ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় কটা জানো? এখন বাজে হচ্ছে প্রায় ওই 9টা মতন, সকাল 9টা। তো ডিঙ্কাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মানে রেডি শেডি করে। আর এদিকে আমার মোটামুটি সকালের কাজ কমপ্লিট, গপুকে সেবা দেওয়া হয়ে গেছে, আর আমি স্নান করে নিয়েছি। আর এই যে ইনিও স্নান করে নিয়েছে, কিন্তু এখন এনার বায়না হয়েছে, তো বায়না মেটাতে বসেছি। বায়নাটা কি? এখন ওনাকে হচ্ছে সাজিয়ে দিতে হবে, ওকে এখন মেকআপ করে দিতে হবে, কারণ সকালবেলা আমাকে ফেস ওয়াশ আর হচ্ছে স্ক্রাবার করতে দেখেছে, তো সেটা মাখবে বলে ভীষণ বায়না করছিল, সেটা আমি ওকে দেইনি। সেই জন্য ও ড্রেসিং টেবিল থেকে ওর সমস্ত মেকআপ বক্স বের করেছে। আর এই যে দেখো মেকআপ বক্স, ঠিক আছে, এই যে, তো এগুলো বের করেছে। এখন ওর বায়না হচ্ছে যে ওকে সাজিয়ে দিতে হবে। তো মেয়ের বায়না মেটাতে ভাবলাম যে ওকে সাজিয়ে দিই, আর সেটা লুকিয়ে লুকিয়ে কেন তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নি। তো এই যে ফার্স্টে দেখে নাও, এই যে একটা ড্রেস পরে নিয়েছে, এই যে আমার। ওলে বাবালে বচো 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 বচো, সোনা মা বচো, কত বড় ড্রেস। হ্যাঁ, তো দেখো এখন একটু এই ভুতনি সাজিয়ে দিই, একটু ভুতনি সাজিয়ে দিই। হ্যাঁ, ভুতনি সাজিয়ে দেবো। আচ্ছা 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 আচ্ছা, ভুতনি সাজাবো না, খুব সুন্দর করে সাজিয়ে দেবো, ঠিক আছে? তো আমি যেরকম পারবো সেরকম ভাবে সাজিয়ে দেবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে? তো চলো দেরি না করে, তো চলো তাহলে দেরি না করে শুরু করে দিই। সবার ফার্স্টে দেখিয়ে দিই কি কি সাজার জিনিস আছে। এই যে এটা হচ্ছে মেকআপ বক্স, এর মধ্যে সমস্ত সাজার জিনিস হলো গিয়ে হাইলাইটার, যেটা কিনা একদম চকচক করবে। আর এই যে রয়েছে কম্প্যাক্ট। তো সবকিছুই মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব অল্প পরিমাণ জিনিসপত্র, আমার কাছে খুব বেশি জিনিস নেই। আর এই যে ওর হচ্ছে মেকআপের ব্রাশ, আর এই যে এটা হচ্ছে আমার বারবান বিস্কুট, কারণ সকাল থেকে এখনো পর্যন্ত আমি কিছু খাইনি, সেই জন্য আর কি বিস্কিটে বাইট দিতে দিতেই সাজগোজটা করাবো। তো সবার ফার্স্টে একটা বাইট দিয়েই ফেললাম, আর পাশে রেখে দিয়ে চলো শুরু করে দিচ্ছি সাজগোজ। তো সবার ফার্স্টে মামামকে লাগিয়ে নেব হচ্ছে একটা বেবি ক্রিম। এটা মামামের একটা বেবি ক্রিম, তবে আমি ডিঙ্কা সবাই ইউজ করি, আর এটা শীত এবং গরম দুটো কালেই কিন্তু ইউজ করা যায়, ভীষণ ভালো। তো মামামের মুখে ফার্স্ট এটা ময়শ্চারাইজার করে নিলাম, ওকে। এরপর দিয়ে দেব খুব অল্প পরিমাণ একটুখানি মার্সের ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটাও ভীষণ ভালো, আর এটাকে দেখো ব্লেন্ডার দিয়ে একটুখানি ড্যাব ড্যাব করে নিচ্ছি। আর যেন মনে হচ্ছে মামামের মুখে একদম ঢিপ ঢিপ করে একদম মারামারি শুরু হয়ে গেছে, তাই না? এরপরে লাগিয়ে নেব হচ্ছে একটুখানি কম্প্যাক্ট, আর কম্প্যাক্টটা কিন্তু ব্লু হেভেনের, ওকে। তো কম্প্যাক্টটা একটুখানি ইউজ করে নিলাম, এটাও খুবই অল্প পরিমাণে ইউজ করলাম। আর যেটুকু এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে ব্রাশ দিয়ে একেবারে ঝেড়ে দিলাম, ঠিক আছে? ঝাড়াঝাড়ি শুরু হয়ে গেছে, দেখো একদম এক্সট্রা কম্প্যাক্ট ঝেড়ে বিছানাপত্র একদম সাদাই সাদা। তো যাই হোক, কম্প্যাক্ট ইউজ করা হয়ে গেছে। এরপরে কি ইউজ করব ভেবেই পাচ্ছি না। এরপরে হাতের সামনে চলে আসলে হচ্ছে আইশ্যাডো প্যালেট। তো আইশ্যাডো প্যালেটটা দিয়ে, ও যেহেতু পিঙ্ক কালারের ড্রেস পরে রয়েছে, তো পিঙ্ক কালারেরই আইশ্যাডোটা ওর চোখে একদম লেপে লেপে লাগিয়ে দেব। মানে ওর সাজার ভীষণ শখ হয়েছে, তো আমি বিশাল বড় আর কি আর্টিস্ট, সাজানোর মেকআপ ম্যান। আর্টিস্ট বলছি নিজেকে, মেকআপ ম্যান বলছি, মানে কী বলবো নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, একদম লেপে লেপে লাগিয়ে দিলাম, দেখো পিঙ্কিস পিঙ্কিস করে দিলাম। আর এত বড় মেকআপ ম্যান, এত বড় একজন মানে আর কি অ্যাক্ট্রেসকে সাজাতে বসেছে দেখে কারেন্ট মহারাজও গেল চলে। তো যাই হোক, কারেন্ট আসার পরে বাকি মেকআপটা করলাম। আর দেখো মেকআপ বক্সের মধ্যে পেয়ে গেলাম কয়েকটা টাকা, আসলে আমিই রেখেছিলাম টাকাগুলো। তো এরপর দেখো একটুখানি ভুরুটাকে এঁকে নিচ্ছি, হালকা করে আর কি ভুরু পেন্সিল দিয়ে লাইনটা করে নিলাম। আর তারপরে আইশ্যাডো থেকেই ব্ল্যাক কালার, মানে হালকা যে ব্ল্যাক কালারটা আছে সেটা দিয়ে সুন্দর করে ভুরুটাকে একটুখানি
জাস্ট ভুরু প্লাক করার মতন সুন্দর মোটা লাইন দেওয়া একটা সুন্দর ভুরু এঁকে নিলাম। বিশাল বড় মেকআপ ম্যান আমি, যদি কারোর প্রয়োজন হয় তো চলে আসবে। দেখো খেতেও কিন্তু ছাড়ছি না, এদিক দিয়ে খাচ্ছি এদিক দিয়ে মেকআপ করছি, আমি মানে আর কি দশভূজা দুর্গা মনে হচ্ছে নিজেকে। তো এরপর হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, সেটা হচ্ছে লাইনার পরানো। এক হচ্ছে ওকে চুপচাপ চোখ বন্ধ করে থাকতে হবে, কিন্তু বাই চান্স যদি চোখটা খুলে যায় তো একদম ঘেঁটে ঘ। তো মাম্মামকে বলেছিলাম চোখ খুললেই কিন্তু তুই ভূতনি হয়ে যাবি, আর চোখ বন্ধ করে রাখলে কিন্তু তুই জাস্ট নায়িকা হয়ে যাবি। তো যতটা পেরেছিল চোখটা বন্ধ করে রেখেছিল, কিন্তু শুকনো হওয়ার আগেই তস সইল না ম্যাডামের, হালকা করে একবার চোখটা খুললো আর একটু লেগে গেল। তো যাই হোক একটুখানি আর কি মুছে দিলাম। আর এরপরে দেখো গাল দুটোও তো পিঙ্কিস করতে হবে। তো আমার কাছে সেই সব জিনিসপত্র নেই, তাই আইশ্যাডো প্যালেট থেকেই পিঙ্ক কালার দিয়ে হালকা পিঙ্কিস করে দিলাম গাল দুটো, যেন একদম রসগোল্লা। তো চোখ বন্ধ করে লাইনার তো পরানো হয়ে গেল। এইবার কাজল পরানোর সময় কি করব, বললাম যে পাখার দিকে তাকিয়ে থাক, পাখাটা কোন দিক থেকে কোন দিকে ঘুরছে তুই জাস্ট ফলো কর। তো তার ফাঁকেই আমি কাজলটাকে সুন্দর করে পরিয়ে দিলাম। দেখো মাম্মাও কিন্তু পাখার দিকে তাকিয়ে আছে খুব সুন্দরভাবে। আর এত ছোট বাচ্চারা মানে এই যে ধৈর্য ধরে বসে সাজছে, এটাই অনেক। আমাদের নিজেদেরই সাজতে মানে ধৈর্যহীন হয়ে যাই আমরা। তো যাই হোক দেখো কাজলটাও কিন্তু সুন্দর করে পরিয়ে দিলাম। আর এরপর সাজের জিনিসের মধ্যে আমার মাম্মামের সবচেয়ে প্রিয় হচ্ছে লিপস্টিক। ও লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসে। আর দেখো সুন্দর করে হাঁ করে রয়েছে। আর ওকে আমি বললাম টান করে হাঁ করে থাক, এই যে টান করে হাঁ করা শুরু করলো, মানে লিপস্টিক পরে নেওয়ার পর থেকে তোমরা জাস্ট দেখতে থাকো, হাঁ করে থাকবে আর নয়তো ঠোঁটটা চিপে থাকবে। যদি লিপস্টিক উঠে যায় তখন কি হবে? ও কিন্তু কোনো রকমের রিস্ক নিতে পারছে না। আমি বলছি নর্মাল হ, কিন্তু ও রিস্ক নিতে পারছে না। তো মাম্মামের গালটা যে পিঙ্কিস করলাম সেটা কি তোমরা বুঝতে পারছো? সেটা তো বুঝতে পারছো না। তো সেই জন্য দেখো হাইলাইটার দিয়ে গালটা একদম চাকাচাক করে দিলাম, ঠিক আছে? তো দেখো একটু গোপে চাকাচাক করে দিলাম, কপালে করে দিলাম, দাড়িতে, সব একদম চাকাচাক হয়ে গেল। তো এরপরে লাস্ট হচ্ছে চুলের পালা। তো চুলটা বেঁধে দিলেই কিন্তু মাম্মামের সাজ একদম কমপ্লিট। ও তার আগে হচ্ছে লিপস্টিকে হচ্ছে লিপ লাইনটা দিইনি, তো সেটা দিয়ে একটুখানি লাইন করে দিলাম সুন্দর করে, আরও জাস্ট ফ্যান্টাস্টিক হয়ে গেল। তো চুলটা বাঁধা কমপ্লিট হয়ে গেলে আর তারপরে হচ্ছে একটা সুন্দর দেখে হার পরিয়ে দেব। আর এই যে দেখো চুলের স্টাইলটা করে দিলাম, আর এই যে পিঙ্ক কালারের একটা ব্যান্ডও দিয়ে দিলাম। এবার লাস্ট হচ্ছে কি একটা ফাঁকা লাগছে, তো সেটা ভরাট করার জন্য কি দেওয়া যায় বলো? হ্যাঁ চলে এসছে দেখো টিপের পাতা। তো একটা সুন্দর করে টিপ পরিয়ে দিলাম দেখো। আর আমার মাম্মামকে জাস্ট কি সুন্দর হয়ে গেল, একদম পিঙ্ক কালারের টিপ পরিয়ে দিলাম। তো এবার ওর বায়না হয়েছিল কানে দুল পরবে। তো কানে দুল কি করে পরাই, কান তো ফুটো করা নেই। তো লাস্টে টিপ দিয়েই কিন্তু ওর কানে দুল করে দিলাম। আর এই যে দেখো এই হারটা আমি ওকে পরিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট আর অনেক করে শেয়ার করে দিও। তো দেখো ফাইনালি আমার মাম্মামের লুকটা, ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। আর এই যে দেখো ঠোঁট কিন্তু ও কিছুতেই নর্মাল করছে না, হয় একদম চেপে ঢুকিয়ে নিচ্ছে, নয়তো হাঁ। আমার মাম্মামের সাজগোজ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর নিচে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখতে থাকো মাম্মামের কিছু মুভমেন্টস। সো গাইস টাটা, তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা, ওকে?